বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনা আক্রান্ত তরুণদের দুঃসংবাদ দিল মার্কিন সিডিসি। আক্রান্তদের দীর্ঘমেয়াদী অসুস্থতায় পড়ার আশঙ্কা। দেশে 24 ঘন্টায় করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে 9,615টি। প্রায় 2 মাস পর নমুনা সংগ্রহ 9,000-এ নেমেছে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভারতের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু। 30 বছরের এক ব্যক্তির দেহে প্রয়োগ। এবার বাংলাসহ আরও 5টি ভাষায় প্রচারিত হবে হজের খুতবা। সর্বমোট 10টি ভাষায় শোনা যাবে খুতবা। শিকাগো থেকে কলম্বাসের 2টি ভাস্কর্য অপসারণ। গ্র্যান্ড পার্কের পাশাপাশি অ্যারিগো পার্কে থাকা ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরে আটক হওয়া 18 বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন। পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ সহ বেশ কিছু অভিযোগ দায়ের। আল জাজিরাকেও সাক্ষাৎকার দেয়া রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া। তাকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। এবং রিজেন্টের এমডি মিজান 10 দিনের রিমান্ডে। মেট্রো রেল প্রকল্পে কর্মরত 76 জন শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগ। নেইমারে করা একমাত্র গোলে পিএসজির ফরাসি কাপ জয়। 7 এটিএনকে হারিয়ে 13তম শিরোপা উৎসব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্তরা দীর্ঘমেয়াদী অসুস্থতায় পড়তে পারেন। এমনকি তরুণ ও প্রাপ্তবয়স্কদের দীর্ঘস্থায়ী রোগ না থাকলেও কোভিড-19 আক্রান্ত হলে তারা এই অবস্থায় পড়তে পারেন। এমনই এক দুঃসংবাদের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি। এক জরিপ প্রতিবেদনের বরাতে সিডিসি জানায়, অংশগ্রহণকারীদের 35% করোনায় আক্রান্ত হওয়ার 2 থেকে 3 সপ্তাহ পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। সিডিসির পরিচালিত জরিপে 15 এপ্রিল থেকে 25 জুন পর্যন্ত করোনা পজিটিভ 292 জন মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপে অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নেওয়া হয় করোনা পজিটিভ ফল আসার 14 থেকে 21 দিন পর। শুক্রবার সিডিসির মরবিডিটি ও মর্টালিটি উইকেল রিপোর্টে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের 94% উত্তরদাতা জানিয়েছেন, যখন তারা কোভিড-19 পরীক্ষার জন্য গিয়েছিলেন তখন তাদের অন্তত একটি উপসর্গ ছিল। সিডিসির তালিকায় করোনায় যে 17টি উপসর্গের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে 7টি মানুষের মধ্যে দেখা গেছে। সবচেয়ে বেশি উপসর্গ ছিল অবসাদ, এরপর যথাক্রমে কাশি ও মাথা ব্যথা। অংশগ্রহণকারীদের মধ্যে যাদের উপসর্গ দীর্ঘদিন ছিল তাদের মধ্যে 43% কাশি, 35% ক্লান্তির অনুভূতি এবং 29% শ্বাস নিতে কষ্টের কথা জানিয়েছেন। জরিপের অংশ নেওয়াদের 65% জানিয়েছেন করোনা পজিটিভ হওয়ার 5 থেকে 12 দিন তারা স্বাভাবিক স্বাস্থ্যে ফিরেছেন। দেশে গত 24 ঘন্টায় করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে 9,615টি। প্রায় 2 মাস পর নমুনা সংগ্রহ 9,000-এ নেমে এসেছে। এর আগে 28 মে নমুনা সংগ্রহ ছিল 9,310টি। আগের নমুনা সহ গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 10,446টি নমুনা। এখন পর্যন্ত মোট 11,01,480টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রিয় দর্শক, এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,114 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে বাংলাদেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 2,874 জন। গত 24 ঘন্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 2,520 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন 2,21,178 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,114 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,22,090 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.12%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.20% এবং শনাক্ত বিবেচনার মৃত্যুর হার 1.30%। বয়স বিভাজনে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 0 থেকে 10 বছরের 18 জন 0.63%, 11 থেকে 20 বছর 30 জন 1.04%,
21 থেকে 30 বছর 82 জন 2.85%, 31 থেকে 40 বছর 194 জন 6.75%, 41 থেকে 50 বছরের 407 জন 14.16%, 51 থেকে 60 বছর 837 জন 29.12% এবং 60 ঊর্ধ্ব 1306 জন। মৃত্যুবরণকারীদের মধ্যে 29 জন পুরুষ এবং 9 জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ 2266 জন এবং নারী 608 জন। 24 ঘন্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায় 100 বছরের উপরে একজন, 81 থেকে 90 বছরের মধ্যে 4 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 9 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 8 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 7 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 6 জন এবং 31 থেকে 40 বছরের মধ্যে 3 জন রয়েছেন। ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা হাসপাতালের যা শয্যা আছে তাতে রোগী ভর্তি আছে 2160 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 171 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 331 জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 22 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 1811 জন এবং আইসিইউ শয্যায় ভর্তি আছেন 90 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 17 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, রংপুর বিভাগে 1 জন, ময়মনসিংহ বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 8 জন, সিলেট বিভাগে 1 জন এবং খুলনা বিভাগে 4 জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 34 জন, বাসায় মৃত্যুবরণ করেছেন 3 জন এবং মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে 1 জনকে। বিশ্ব বাংলা 24। এদিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে IIMS এ ভারতের চিকিৎসা বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেটের মানবদেহের পরীক্ষার প্রথম ধাপ শুরু হয়েছে। 30 বছরের এক ব্যক্তির দেহে তা প্রয়োগ করা হয়। হায়দরা ভিত্তিক ভারত বায়োটেক করোনার এই ভ্যাকসিন ক্যান্ডিডেট উদ্ভাবন করেছে। এটির নাম কোভাক্সিন। এতে জড়িত আছে দেশটির ICMR ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি NID। সম্প্রতি কোভাক্সিনের মানবদেহে পরীক্ষার অনুমতি দিয়েছে ভারতের ঔষধ নিয়ন্ত্রকের অধিদপ্তর DCGI। ইতিমধ্যে 3500-এর বেশি স্বেচ্ছাসেবক কোভাক্সিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে অন্তত 22 জনকে যাচাই করা হচ্ছে। এর আগে হরিয়ানা রোহতকে কোভাক্সিন এর হিউম্যান ট্রায়ালের প্রথম ধাপ শুরু হয়েছিল। 17 জুলাই হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ টুইটারে জানান, ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুক্রবার থেকে PGI-তে শুরু হয়েছে। 3 জন স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর আপাতত ওই 3 জনই ভালো আছেন। চলতি বছর বাংলাসহ আরও 5টি ভাষায় প্রচারিত হবে হজের খুতবা, অর্থাৎ এবছর মোট 10টি ভাষায় হজের খুতবা শোনা যাবে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ডক্টর আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, এবছর আরবি ছাড়াও ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ, হাবশি ও বাংলা ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এ নিয়ে দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা মহামারীর কারণে চলতি বছর বিপাকে পড়েছে সৌদি আরব। আগের মতো বিশাল পরিসরে এবার হজের আনুষ্ঠানিকতা হচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 সপ্তাহ আগে অর্থাৎ 19 জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনের মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হওয়ার কথা জানায় সৌদির হজ ও উমরা মন্ত্রণালয়। হজ শুরুর আগে হজে অংশগ্রহণকারী প্রোটোকল অনুযায়ী 7 দিনের আইসোলেশনে রয়েছেন। মহামারী করোনা ভাইরাস যেন হজের সময় কারো মধ্যে না ছড়ায় সে লক্ষ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিনা অনুমতিতে মক্কা ও এর আশেপাশের এলাকায় প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত 22 জুন এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায় দেশটি বসবাসকারী সব দেশের নাগরিকদের এবারের হজে সীমিত আকারে অংশগ্রহণের অনুমতি দেবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে থাকা ক্রিস্টোফার কলম্বাসের 2টি ভাস্কর্য অস্থায়ীভাবে সরিয়ে নিয়েছে শহর কর্তৃপক্ষ। গ্র্যান্ড পার্ক ও অ্যারিগো পার্ক থেকে ওই ইতালীয় অভিযাত্রীর ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকদিন আগে বর্ণবাদ বিরোধীরা শিকাগোর গ্র্যান্ড পার্কে থাকা কলম্বাসের ভাস্কর্য উপড়ে ফেলার চেষ্টা করেছিল। স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে ওই পার্ক থেকে কলম্বাসের ভাস্কর্যটি অপসারণ করা হয়। গ্র্যান্ড পার্কের পাশাপাশি অ্যারিগো পার্কে থাকা কলম্বাসের ভাস্কর্যও সরিয়ে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যে জুনে মিনেসোটার সেন্ট পলে কলম্বাসের 10 ফুট দীর্ঘ একটি মূর্তি বিক্ষোভকারীরা উপড়ে ফেলেছিল। ভার্জিনিয়ার রিচমন্ডেও কলম্বাসের একটি মূর্তি উপড়ে আন্দোলনকারীরা পাশের হ্রদে ফেলে দেয়। বস্টনে ইতালীয় অভিযাত্রীর আরেকটি ভাস্কর্যের মাথা আলাদা করে ফেলা হয়। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর চর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে আটক হওয়া 18 বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন মার্কিন প্রসিকিউটররা। পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ সহ বেশ কিছু অভিযোগ দায়ের করা হয়েছে। পোর্টল্যান্ডে বিশেষভাবে পাঠানো কেন্দ্রীয় পুলিশ এজেন্টদের হাতে সম্প্রতি গ্রেফতার হন এসব বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণ বৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রায় 2 মাস ধরে বিক্ষোভ চলছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগো সহ দেশটির বড় বড় শহর ও অঙ্গরাজ্যগুলোতে ফেডারেল পুলিশ ও সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন। তার দৃষ্টিতে বিক্ষোভকারীরা সন্ত্রাসী ও লুটেরা, বিক্ষোভ ধরা দাস ব্যবসার সঙ্গে জড়িত ও অন্য অনেক ঐতিহাসিক ব্যক্তির মূর্তি ভাঙতে থাকায় ট্রাম্প তাদেরকে 10 বছরের কারাদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি তিনি পোর্টল্যান্ড শহরে বিক্ষোভ দমনের জন্য সেখানে ফেডারেল বাহিনী পাঠানোর আদেশ দেন। ডেমোক্র্যাট ও সিভিল লিবার্টি গ্রুপগুলো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়ায় তা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন শিরোনামের প্রতিবেদনের সাক্ষাৎকার দিয়ে গ্রেফতার হওয়া মোহাম্মদ রায়হান কবিরকে বাংলাদেশ ফেরত পাঠাবে মালয়েশিয়া। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং তার মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক জানিয়েছে, শুক্রবার অভিবাসন কর্তৃপক্ষের গোয়েন্দা শাখা 25 বছরের রায়হান কবিরকে গ্রেফতার করেছে।
এর আগে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। আল জাজিরায় প্রচারিত 101 ইস্ট অনুষ্ঠানে 25 মিনিট 50 সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনা ভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদ মাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া। দেশটির সরকার ওই প্রতিবেদনে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ওই প্রতিবেদন প্রকাশের পর আল জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আল জাজিরা। মেট্রো রেল প্রকল্পে কর্মরত 76 জন শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 25 জুলাই ভোরে গোপালগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মেট্রো রেল প্রকল্পে কর্মরত 76 কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে 20 জুলাই রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার রেজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদ করিম সহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। মেট্রো রেলের একটি সাবকন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করিম বাদী হয়ে এই মামলাটি করেন। গত 6 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে র্যাব প্রমাণ পায় রিজেন্টে করোনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া হতো। এর জন্য হাসপাতালটির মিরপুরের শাখা সহ উত্তরা শাখা সিলগালা করে দেওয়া হয়। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। করোনা ভাইরাস বিরতির পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার গোলে 7 এটিএনকে হারিয়ে ফরাসি কাপ জিতে নিয়েছে পিএসজি। ফাইনালে বেশিরভাগ সময় 10 জন নিয়ে খেলা এটিএনকে 1-0 ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে টমাস টুথেলের দল। সব মিলিয়ে ফরাসি কাপের সফলতম দলটির 13তম শিরোপা এটি। ম্যাচের 5 মিনিটে গোল খেতে বসেছিল পিএসজি, তবে 14 মিনিটে দলকে এগিয়ে নেন নেইমার। 27তম মিনিটে লুইস পেরিন এমবাপেকে ফাউল করার পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বেঞ্চ থেকে উঠে আসা মার্কো ভেরাত্তি সহ হলুদ কার্ড দেখেন পিএসজির 3 জন। এটিএনের একজন, পরে ভিএআর এর সাহায্যে পেরিনকে লাল কার্ড দেখান রেফারি। বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ পেয়েছিল পিএসজি, তবে সুযোগ নষ্টের পাশাপাশি প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি তারা। এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা আক্রান্ত তরুণদের দুঃসংবাদ দিল মার্কিন সিডিসি। আক্রান্তদের দীর্ঘমেয়াদী অসুস্থতায় পড়ার আশঙ্কা। দেশে 24 ঘন্টায় করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে 9,615টি। প্রায় 2 মাস পর নমুনা সংগ্রহ 9,000-এ নেমেছে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভারতের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু। 30 বছরের এক ব্যক্তির দেহে প্রয়োগ। এবার বাংলাসহ আরও 5টি ভাষায় প্রচারিত হবে হজের খুতবা। সর্বমোট 10টি ভাষায় শোনা যাবে খুতবা। শিকাগো থেকে কলম্বাসের 2টি ভাস্কর্য অপসারণ। গ্র্যান্ড পার্কের পাশাপাশি অ্যারিগো পার্কে থাকা ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরে আটক হওয়া 18 বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন। পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ সহ বেশ কিছু অভিযোগ দায়ের। আল জাজিরাকেও সাক্ষাৎকার দেয়া রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া। তাকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। এবং রিজেন্টের এমডি মিজান 10 দিনের রিমান্ডে। মেট্রো রেল প্রকল্পে কর্মরত 76 জন শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগ। নেইমারে করা একমাত্র গোলে পিএসজির ফরাসি কাপ জয়। 7 এটিএনকে হারিয়ে 13তম শিরোপা উৎসব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।